আমাদের তিনটা দাবির প্রথম দাবিটা হচ্ছে যে নবম গ্রেডে যে 33% কোটা, সেই কোটাটাকে বাতিল করতে হবে এবং সবার জন্য এটা অ্যাক্সেসিবল করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে আপনার দশম গ্রেডে যে ডিপ্লোমারাই শুধু পরীক্ষা দিবে, আমরা কেন দিতে পারবো না? ওরা তো বলে যে বুয়েট শুধু অটো রিক্সা বানায়। আমাদের কথা হচ্ছে যে ঠিক আছে, আমরা অটো রিক্সা বানাই, মেনে নিলাম, আপনারা আমাদের সাথে কম্পিটিশন করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে আসতেছেন না কেন? আমাদের সাথে কম্পিটিশন করে দশম গ্রেডটা সবার জন্য উন্মুক্ত করে দেন, তাহলে তো আজকে এই আন্দোলনটা হয় না, এই মানুষের জনদুর্ভোগটা হয় না। মানুষের জনদুর্ভোগটা নিবানোর জন্য অন্তত দশম গ্রেডটা উন্মুক্ত করা হোক, যাতে সবাই পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরিতে যায়। এবং আমরা আরেকটা দাবি হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা নিজেদের ইঞ্জিনিয়ার বলে দাবি করে, তাদের কি কোয়ালিফিকেশন আছে যে ইঞ্জিনিয়ার হওয়ার? আমরা চাই যে ডিপ্লোমারা বিএসসি যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করেছে, তারা নামের শেষে ইঞ্জিনিয়ার লাগানোর কোনো দাবি রাখে না। আমাদের আসলে হচ্ছে 3 দফা যে আন্দোলন, সেটা এখনও চলমান। আমাদের কোনো আশ্বাস এখনও দেওয়া হয়নি, এখনও আমাদের সাথে তেমনভাবে যোগাযোগও করা হয়নি। তো আমাদের আলটিমেটাম ছিল হচ্ছে 1টা পর্যন্ত আমাদের সাথে যদি এই বিষয়ে কোনো আলোচনা করা না হয়, আর একটা সিদ্ধান্তে পৌঁছানো না হয়, তাহলে আমরা সচিবালয়ের দিকে মুভ করব। সরকার পক্ষকে চাপ না দিলে আমরা এই আন্দোলনটাকে সফল করতে পারতেছি না। আমরা হচ্ছে প্রত্যেক দিন দেখা গেছিল রাত্রে আন্দোলন করতেছিলাম, কারণ আমরা জনদুর্ভোগ চাইনি। আমরা যতটুকু চাইছি যে জনদুর্ভোগ না হোক, আমরা নিজেদের যে ন্যায্য দাবিটা সেটা যাতে আমরা আদায় করে নিতে পারি। 30% তো ওরা পাচ্ছেই, সাথে হচ্ছে ওরা ম্যাক্সিমামই দেখা যায় বাদবাকি যে পোস্টগুলো আছে সেগুলো ওরা অন্যদেরকে পেতে দেয় না। এটা হচ্ছে যারা ওখানে চাকরিরত আছে, পোস্টগুলো ছাড়া হয় তখন তাদেরকে চাপ দেওয়া হয় যে যাতে পোস্টগুলো না ছাড়ে। সেজন্য 30%-এর চেয়েও দেখা যায় অনেক সময় 50%, 80%, 100% চাকরি ওরাই নিয়ে নেয়। সচিবালয় অভিমুখে যদি যাই দেখি, আমরা তো আটকায় দেব, সচিবালয়ে তো আর যাওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে যদি জোর করে যেতে চায়, সেক্ষেত্রে তো আমাদের যে